মহাসড়ক এখন অযান্ত্রিক অটোরিকশার দখলে, দাপিয়ে বেড়াচ্ছে সড়কের দুপাশেই। উল্টো পথে চলাটাই যেন তারা সঠিক পথে রূপান্তরিত করেছে। এতে ঘটছে ছোট বড় বহু দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন অনেকেই। অটোরিকশার সাথে সংঘর্ষে পঙ্গুত্ব বরণ করেছে মহাসড়কে চলাচল করা মোটরসাইকেল আরোহীর সংখ্যাও কম নয়। তারপরেও বেপরোয়া অটোরিকশাগুলো কোনোভাবেই যেন মহাসড়ক থেকে নির্মূল করতে পারছে না হাইওয়ে পুলিশ। বাধাটা কোথায় সেটি জানতে চায় মহাসড়কে চলাচল করা যাত্রীরা। বলছেন তারা নানা ভোগান্তির কথাও। রাস্তাঘাটে তো মনে করলেন খুব জমজট হন, খুব অশান্তিতে এই রিক্সা জনরগণ। আমরা অটোর লাগিয়া বর্তমানে চলতে পারতাম রিক্সার কারণে আসলে আমাদের দৈনন্দিন জীবনের যে চলাফেরা আছে, ওই চলাফেরাটা করতে অনেক অসুবিধা হয়। এই অটো রিক্সার কারণে, ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো আছে, এই অটো রিক্সার কারণে ঠিক টাইমে আসলে কলেজে যেতে পারি না। গেল 5 আগস্টের পর থেকে যে পরিমাণ মহাসড়কে অটোরিকশা চলাচল বৃদ্ধি পেয়েছে তা পুলিশের অনেকটা নিষ্ক্রিয়তার প্রভাবে। সেই প্রভাব পড়েছে গাজীপুরের শিল্প নগরীর গোলগুড়িয়া মাস্টার বাড়ি, মাওনা চৌরাস্তা, এমসি বাজার, জৈনা বাজার সহ বেশ কিছু এলাকায়। এখানে অবাধে চলছে অটোরিকশা, যার কারণে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হচ্ছে মহাসড়কে চলাচল করা যাত্রীদের। ফলে পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন তারা। গাড়ি ঘোড়ার অবস্থা খুবই খারাপ, রাস্তায় পুলিশের টহল কম, তারপরে পুলিশে আপনার ডিউটি ভালো করে না। এরা অনেক মানুষের রাস্তায় যে সমাগম খুব কষ্ট হচ্ছে, মানুষের যাতায়াত খুব কষ্ট হচ্ছে। পুলিশের টহল কম, ঠিক আছে, পুলিশে অনেক তারা ডিউটি ঠিক মতো করে না। অটোরিকশা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী। বলছেন দ্রুত এই সমস্যার সমাধান করবেন। অটোরিকশা হাইওয়েতে চলে, তারপরেও আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি। এমনকি এই অটোরিকশা এটাও আমি জিরো টলারেন্স নিয়ে আসবো এই মাওনাতে। আমি যতদিনে আছি ইনশাল্লাহ আমি অটোরিকশার বিরুদ্ধে আমি কাজ করে যাব। মহাসড়কে অযান্ত্রিক যান অটোরিকশা, থ্রি হুইলার যেগুলো বহু বছর ধরেই বন্ধ রয়েছে, সেগুলো গত 5 আগস্টের পর ব্যাপকভাবে ছয়লাভ হয়েছে, যার কারণে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। সেই দুর্ঘটনার কারণে আপনার বিভিন্ন জায়গায় যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে, বিভিন্ন মানুষ আহত হচ্ছে এবং নিহত হওয়ার মতো ঘটনা কিন্তু ঘটছে। এগুলো এখনই বন্ধ না করলে বড় ধরনের মহাসড়কের বিশৃঙ্খলা তৈরি হবে, এমনটি মনে করছেন সচেতন নাগরিকরা। গাজীপুর থেকে আলিফ খান আবির, এশিয়ান টেলিভিশন।